হ্যালো বন্ধুরা, বাপি পিঙ্কি 91 চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে উল্টো রথ। আমি প্রথম দিন রথে যেতে পারিনি, তো আজকে আমি যাব উল্টো রথে, আর সেই রথের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। রথ দেখতে যাব বলে আমি আর আমার ছেলে রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। তো এসেই দেখছি রাস্তা দিয়ে রথ যাচ্ছে। তো সোজা রথে তো ভিড় হয়, আর দেখো উল্টো রথও প্রচণ্ড ভিড় হয়েছে। আর এটা হচ্ছে ইসকনের রথ। তো ইসকনের ভক্তরা কয়েক বছর ধরে এই রথটা বের করছে। তো আমরা এখন যাব আমাদের টাউনে যে রথটা হয় সেইখানে, আর সেটা হয় আমরা যেখানে ষষ্ঠী করতে গিয়েছিলাম সেইখানে। আমরা এখন চলে এসেছি আমাদের টাউনের পুরনো রথের কাছে, আর এই রথটা হয় আমরা যেখানে ষষ্ঠী করতে গিয়েছিলাম সেইখানে। তো তোমরা ষষ্ঠীর ভিডিওতে দেখেছো যে রথটা বাইরে বের করা ছিল। এই রথটা হয় আমাদের বাড়ির একদম কাছে। আর এই উল্টো রথ উপলক্ষে এখানে অনেক দোকানপাট বসেছে, অনেক খাবারের দোকানও আছে, একদম ছোটোখাটো একটা মেলার মতো। আর এখানে দেখো ছোট ছোট বাচ্চারা কত সুন্দর রথ বানিয়ে নিয়ে এসেছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। রথগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। আমি ছেলেকে বললাম রথের সামনে একটা ভিডিও বানিয়ে দিতে, কিন্তু দেখো এত ভিড় যে ঠিকঠাক করে ভিডিওটা নিতেই পারছিল না। রথের দড়ি ধরে টানতে গেলাম, কিন্তু অনেক টানাটানির পর দেখলাম রথ আর এগিয়ে এলো না, কারণ রথের চাকা আটকে রেখেছে, যেহেতু রথটা গড়ে না যায়। আর দেখো এত লোক আছে, সেই জন্যই হয়তো রথের চাকাটা আটকে রেখেছে, যাতে কোনো মানুষ বিপদে না পড়ে আর কোনো মানুষের ক্ষতি না হয়। রথের দড়ি টানতে গিয়েই মনে পড়ে গেল ছোটোবেলার কথা, যে রথের দিন খুব জেদ ধরতাম বাবা মার সঙ্গে রথের মেলায় যাব, আর সকাল থেকে সেই জেদ শুরু হতো। তো বিকেল হলেই যেতাম বাবা মার সঙ্গে রথের মেলাতে, আর সেখানে গিয়ে কত মজা করতাম, পাঁপড় খেতাম, চিনির তৈরি রথ, খুরমা, সেগুলোও কিনে খেতাম, খুব মজা লাগতো। তো আর ছোট ছোট খেলনাগুলো রথের মেলা থেকে কিনে নিয়ে আসতাম, এসে বাড়িতে খুব খেলা করতাম। সেই সব দিনগুলোর কথা খুব মনে পড়ে। সেই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না। তো যাই হোক বন্ধুরা, রথের মেলায় এসে এখন আমি খাওয়া দাওয়া সেরে একটু ঘুরে ফিরে বাড়ির দিকে যাব, কারণ ছেলের টিউশন আছে, ও পড়তে যাবে। তারপর আমি মাঠের দিকে গিয়ে একটা ইস্কনের রথ হচ্ছে সেখানে যাব, আর সেখানে একটু কীর্তন মতো হচ্ছে, সেখানে গিয়ে একটু বসবো, শুনবো কীর্তনটা। বাড়ি যাওয়ার পথে ছেলে জেদ ধরলো যে মেলা থেকে একটা ফুরফুরি নিবে, কিন্তু সেই ফুরফুরিটাকে ঠিক কী বলে সেটা আমি জানি না, তাই আমি ফুরফুরি বললাম, কিন্তু আমি সেইটা কিনে দিতে রাজি ছিলাম না। কিন্তু তার আবার রাগ হয়ে গেল, সেজন্য দেখো আমি আবার রাস্তা থেকে ফিরে এসে তাকে একটা ফুরফুরিগুলো কিনে দিলাম। বড় হচ্ছে, তাও দেখো বাচ্চাদের মতো খেলার অভ্যাস ওর এখনও যায়নি। ওইদিকে ছেলে টিউশন গেল, আর আমি দেখো মাঠে চলে এসেছি, যেখানে ইসকনের কীর্তনটা হচ্ছে। আর এখানেও দেখো কত লোক, কত ভিড়। এখানে খিচুড়িও খাওয়ানো হচ্ছে, তো এটা 7 দিন ধরে চলছে। আর আমার তো খিচুড়ি খাওয়া হয় না, কারণ আমাকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হয়, আর ছেলে ওইদিকেও ধরো টিউশন থেকে তাড়াতাড়ি চলে আসবে বাড়িতে, আর বাড়িতে টুকটাক কাজকর্মও থাকে, তো সেই জন্য আমার আর বেশিক্ষণ থাকা হয় না। তো আমি কিছুক্ষণ থাকি, তারপর আমি চলে যাই। সকাল সন্ধ্যা 6টা 15 থেকে নাচতাম 1:30 পর্যন্ত কন্টিনিউ নাচ। আর নাচতে নাচতে জামা কাপড় মানে কি এরকম করে নিরাপত্তা শুধু জলই করতো। তো আমার মনে আছে তখন আমি একটু যুবক, এখন তো আমি পুরা জানে পড়লো, আগে পোশাক ছিল আমার পকেটে, পুরো পোশাকটাই ওকে দিলাম। এত নাচতে পারে, এত নাচতে পারে, আমাদের মায়েরা ঠিক সেটা সারা জীবন স্বামীকে নাচায়, শিষ্য ওদেরকে নাচায়। আমি এখন বাড়ি চলে যাব, কিন্তু এত সুন্দর জায়গা থেকে তো যেতে ইচ্ছে করছিল না, বেশ ভালোই লাগছিল এখানে থাকতে। আর ছেলে ওইদিকে টিউশন থেকে বাড়িও চলে আসবে, তাই আমি বাড়ি চলে গেলাম। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এবং অনেক অনেক করে শেয়ার করে দেবে। টাটা, বাই বাই, গুড নাইট, শুভ রথযাত্রা বন্ধুরা।